সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, সুতরাং টেকনিক্যাল কোনো বিষয় অথবা রিভিউ রিলেটেড কোনো বিষয় আজকে আলোচনায় থাকছে না। চেষ্টা করব একেবারেই এগুলো বাদ দিয়ে কিছু চ্যানেল রিলেটেড কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমাদের চ্যানেলটা আসলে কিভাবে কাজ করে, আমরা রিভিউ যেগুলো করি সেগুলো পেইড রিভিউ কিনা, অথবা এত এত প্রোডাক্ট যে আমরা ইউজ করতেছি রিভিউ পারপাজে, সেগুলো আসলে কোত্থেকে আসে। 18 আগস্ট 2020 অর্থাৎ প্রায় 2.25 বছর আগে আমাদের এই চ্যানেলটি যাত্রা শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত এই ভিডিওটা নিয়ে প্রায় 196টি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। নেটওয়ার্কিং এবং পিসি রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ করা ছাড়াও বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করার চেষ্টা করেছি, ক্রমাগত নলেজ শেয়ার করার চেষ্টা করেছি এবং কিউএনএ সেশনের মাধ্যমে আপনাদের বিভিন্ন সময়ে করা বিভিন্ন ভিডিওতে করা অনেকগুলো প্রশ্নের আমরা অ্যান্সার দিয়েছি। সেগুলো প্লেলিস্ট আকারে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এই ধরনের ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের মাথায় কমন যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো পেইড কিনা। এটার অ্যান্সার আমি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেবো, সেটা হচ্ছে না। তাহলে সেকেন্ড যে কোশ্চেনটা এখন আপনাদের মাথায় আসছে সেটা হচ্ছে, এত এত প্রোডাক্ট তাহলে আমরা কোথায় পাচ্ছি? নিশ্চয়ই পকেটের টাকা খরচ করে রিভিউ পারপাজের জন্য আমরা এতগুলো প্রোডাক্ট কিনছি না মার্কেট থেকে। আর ইউটিউব থেকেও ডেফিনেটলি এত টাকা ইনকাম হয় না যে আমরা আসলে মার্কেট থেকে কিনে সেগুলো রিভিউ করব। সো হোয়াটস দ্য অ্যান্সার? প্রথমত, মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমার নিজের স্টোর আমাকে সরবরাহ করে। সো এখানে টাকা পয়সার লেনদেনের তেমন কোনো প্রয়োজন নাই। প্লাস মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল আছে এরকম যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট সবসময় আমাদের স্টোরে থাকে। আমার যেটা ভালো লাগে অথবা আপনাদের যেটা সম্পর্কে জানার আগ্রহ আমি দেখি বিভিন্ন কমেন্টের মাধ্যমে, সেটাকেই আমি দেখা যাচ্ছে ইনটেক প্যাকেট খুলে খুলে রিভিউ করি। সো পর্যাপ্ত সময় ধরে আমি সেটাকে চালিয়ে দেখার সময় পাই, অ্যানালাইসিস করার সময় পাই, অর্থাৎ পুরো ভিডিওটাকে আমি প্রচুর পরিমাণ ইনফরমেশন সহ প্রেজেন্ট করার সুযোগ পাই। আমরা পারফরমেন্স টেস্ট করার যেমন সুযোগ পাই, তেমনি আমাদের যে প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন থাকে সেই স্পেসিফিকেশনগুলো কোনটা আসলে কতটা কার্যকর হচ্ছে ইউজারদের জন্য সেটাও অ্যানালাইসিস করার পর্যাপ্ত সময় পাই। তারপরেই আমি একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো এটাই হচ্ছে রিভিউ করার প্রথম প্রসেস। সেকেন্ডলি, আমাদের হাতে যে সব প্রোডাক্ট সবসময় থাকে এমনটা না। ধরেন আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আমাদের কাছে ডিমান্ড আছে রিভিউয়ের। তখন আমরা যেটা করি, আপনাদের ডিমান্ড হিসাব করে আমরা একটা হায়ারার্কি ঠিক করি। সেই হায়ারার্কি অনুসারে আমরা সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে আমরা রিভিউ ইউনিটটা কালেকশন করার চেষ্টা করি। তাদের কাছে প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করি। বেশিরভাগ সময় রিকোয়েস্টটা আমাদের তরফ থেকেই যায়। খুব কমই আছে এমন যে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে এটাকে রিভিউ করার জন্য। তো যোগাযোগ আমি করি আর তারা করুক। প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় আমাদের ভিতরে যে এখানে আর্থিক কোনো লেনদেন হবে না এবং রিভিউটা হবে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার। আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো ডিমান্ড বা কোনো চাহিদা তাদের সামনে প্রেজেন্ট করা হয় না এবং তারাও আমি দেখি যে খুব উইলিংলি আমাদেরকে তাদের প্রোডাক্টগুলো দিচ্ছে এবং আমি চেষ্টা করি তাদের প্রোডাক্টের একদম একটা ফেয়ার ন্যায্য রিভিউ করে দেওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই রিভিউ করা ইউনিটগুলো আমরা তাদেরকে ফেরত দিয়ে দেই এবং কখনো কখনো দেখা যায় তারা অ্যাজ এ গিফট আমাদেরকে প্রোডাক্টটা দিয়ে বলে যে এটা আপনারা রেখে দেন। এবং রেখে দেওয়া ইউনিট যে আমরা একেবারে রেখেই দেই তাও না, আমরা সেগুলো দ্বারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন সেই টিউটোরিয়াল ভিডিওগুলোর মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করি। যেমন ধরেন রাউটার টু রাউটার কানেকশন, তারপরে বিভিন্ন ধরনের ফার্মওয়্যারের যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো আপনাদেরকে আমরা ওই রিভিউ ইউনিটগুলোর রেখে দেওয়া যে স্যাম্পলগুলো থাকে সেগুলোর মাধ্যমেই দেখানোর চেষ্টা করি। থার্ডলি, যেহেতু আমাদের এই স্টোরটা অনেক পুরনো, অর্থাৎ অনেক দিন ধরেই আমরা এই ধরনের প্রোডাক্ট সেলের সাথে জড়িত আছি, সুতরাং এই ধরনের প্রোডাক্ট যারা বিদেশ থেকে ইম্পোর্ট করতেছে বাংলাদেশে, তাদের সঙ্গে কম বেশি আমাদের সবার সঙ্গেই ওঠা বসা আছে। যেসব প্রোডাক্টগুলো আসলে স্টোরে রেখে সেল করা যায় না, অর্থাৎ যেমন ধরেন মার্কেটে তো একটা নির্দিষ্ট প্রোডাক্টের ডিমান্ড থাকে, কিছু প্রোডাক্টের ডিমান্ড থাকে অনেক হাই, কিছু প্রোডাক্টের ডিমান্ড থাকে অনেক কম। তো কম যে প্রোডাক্টগুলোর ডিমান্ড থাকে সেগুলো ম্যাক্সিমাম টাইমেই বিভিন্ন স্টোরে আসলে থাকে না, আমরাও রাখি না। তো ওই ধরনের প্রোডাক্টগুলো আমরা যখন রিভিউ করতে চাই তখন দেখা যাচ্ছে তাদের কাছে কোনো ডিমান্ড করলে তারা ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে সেন্ড করে। তো সিস্টেমটা আগের মতোই, সেন্ড করা প্রোডাক্টগুলোকে আমরা রিভিউর পরে তাদেরকে ফেরত দিয়ে দিই। আবার কিছু প্রোডাক্ট আছে আমরা তাদের কাছ থেকে কিনে রেখে দিই, অর্থাৎ টাকা দিয়ে কিনে রেখে দিই, যেগুলো আর কি মার্কেটে ডিমান্ড আছে, আমরা পরবর্তীতে আমাদের স্টোর থেকে সেল করতে পারবো। এরকম কিছু প্রোডাক্ট আমরা দেখা যাচ্ছে তাদের কাছ থেকে কিনে হাউজে রেখে দেই এবং সেখান থেকে হয়তো স্যাম্পল হিসাবে একটাকে রিভিউ করি, বাদ বাকিগুলোকে আমরা সেল করে দেই। তো মার্কেটে যেগুলোর খুব বেশি ডিমান্ড থাকে সেগুলোই আমরা কিনে রিভিউ করি, অর্থাৎ যেন পরবর্তীতে আমরা সেগুলো সেল করে আমরা যে রিভিউ পারপাসে যে ইউনিটটা আমাদের লস হইলো সেটা টাকা যেন আমরা সেগুলো সেল করে উঠাই নিতে পারি। আবার আমাদের কাছে যেগুলো মনে হয় যে অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট কিন্তু মার্কেটে সেইভাবে চলতেছে না,
কিছুটা ডিমান্ড ক্রিয়েট হলে ভালো হয়, সেগুলোর আপনাদের কাস্টমারদের উপকার হবে, ইউজারদের উপকার হবে বা আমার দর্শকদের উপকার হবে, সেই ধরনের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি কিনে মার্কেট থেকে তারপর রিভিউ করি। রিভিউ করার পরে আমি চেষ্টা করি সেটার একটা সেল চেইন তৈরি করার জন্য, মার্কেটে একটা ডিমান্ড তৈরি করার জন্য। এবং এই ডিমান্ড ক্রিয়েশনের ফলে যদি আপনাদের ভালো প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন বা ভালো প্রোডাক্ট ইউজ করার সুযোগ পান, একটা ভালো প্রোডাক্ট সম্পর্কে আপনারা ভালো কিছু জানতে পারেন এবং সেটা ইউজ করে উপকৃত হন, তাহলে আমি মনে করি আমাদের তরফ থেকে যে একটা ইউজার চেইন ক্রিয়েট করার যে একটা প্রয়াস, সেটা সফল হবে। সোজা কথা হচ্ছে আমরা সব প্রণোদিত হয়ে কিছু প্রোডাক্টের জন্য একটা ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করি মার্কেটে, এবং কিছু ক্ষেত্রে আমরা সফল হয়েছি, আবার কিছু ক্ষেত্রে সফল হই নাই। যেমন আমাদের সফলতার হারটাই বেশি। আমরা টেন্ডা AC23, টেন্ডা AC21, সিডাটা অনু, টিপিলিং C64, কিউডির 2টা মডেল, এগুলোর কথা বলাই যায়। এটা আমাদের একদম ওপেন কনফেশন যে আমরা অলওয়েজ চেষ্টা করেছি এই ধরনের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য। তার কারণ ওই যে বললাম একটু আগে, আমরা অলওয়েজ চেষ্টা করেছি মার্কেটে পিছিয়ে থাকা যেসব রাউটারগুলো আছে বা যেসব ডিভাইসগুলো আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি ভালো, বাট কাস্টমাররা ওইভাবে চেনে না, দর্শকরা ওই অর্থে জানে না এগুলো সম্পর্কে, সেগুলো সম্পর্কে আপনাদের ভিতরে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে চেষ্টা করি আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের যে স্টোর সেখান থেকেও এই ধরনের প্রোডাক্টগুলোকে সেল করার জন্য বেশি বেশি, যেন মার্কেটে ভালো ভালো প্রোডাক্টের জন্য একটা ভালো কাস্টমারদের চেন তৈরি হয়, যেটা কিনা পরবর্তীতে আমাদের স্টোর, আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে দর্শক, সেই জায়গার যে বেটারমেন্ট, সেখানে বেশ ভালো একটা ভূমিকা রাখে। এছাড়াও আমরা সেল করি না এরকম বহু পণ্য কিন্তু আমরা মার্কেটে প্রমোট করি। যেমন ওয়ালটনের রাউটার, দেশি পণ্য, সামাজিক দায়িত্ব থেকে আমরা এটাকে প্রমোট করেছিলাম। তারপরে বিডিকমের অনু, ভিসলের অনু, এগুলো ভালো প্রোডাক্ট, বাট আমরা সেল করি না। তারপরেও কিন্তু আমরা এগুলোকে মার্কেটে প্রমোট করতেছি যেন আপনাদের উপকারে লাগে। এছাড়াও শুধু যে রিভিউ করে গেছি ব্যাপারটা কিন্তু এরকম না। প্রত্যেকটা রিভিউ আমাদের খেয়াল করবেন, আমরা কিন্তু প্রত্যেকটা রিভিউতে আপনাদের সঙ্গে কিছু না কিছু নলেজ শেয়ারিংয়ের চেষ্টা করি। প্রতিনিয়ত এসব রিভিউতে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাড করার চেষ্টা করেছি, যেন রিভিউয়ের পাশাপাশি আপনারা ওই প্রোডাক্ট সম্পর্কে একদম ভিতর বাহির সব কিছুই জানতে পারেন। তো বেসিক্যালি প্রোডাক্ট রিভিউ অ্যাজ এ প্রফেশন ইজ নট এ ব্যাড আইডিয়া অ্যাট অল। আপনারা টেলিভিশনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখেন না, সেখানে বিভিন্ন ধরনের এজেন্সি জড়িত থাকে, তাদের এক ধরনের কস্টিং থাকে, বিভিন্ন ধরনের অভিনেতা অভিনেত্রী সেখানে অভিনয় করে, তাদের এক ধরনের পারিশ্রমিক থাকে। তো এত কিছু দিয়ে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন যখন তৈরি হয়, সেটা কিন্তু শুধুমাত্র ওই প্রোডাক্টের গুণই গায়। আপনি কখনোই দেখবেন না টিভিতে প্রদর্শিত একটা বিজ্ঞাপন কখনো কোনো প্রোডাক্টের খারাপ দিকটা তুলে ধরতেছে। সেদিক থেকে আমি মনে করি যারা ইউটিউবের রিভিউয়ার আছে তারা অনেক বেটার কাজ করতেছে ওদের তুলনায়। এর কারণ হচ্ছে অ্যাটলিস্ট রিভিউয়াররা ভালোগুলো বলার পাশাপাশি খারাপ দিকগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। খারাপ এবং ভালো দুইটারই একটা তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করে। হয়তোবা এই তুলনাটা পেইড প্রমোশন হওয়ার কারণে অলওয়েজ একটা চ্যালেঞ্জের মুখে থাকে। তারপরেও আমি মনে করি একেবারে টিভিতে যেই বিজ্ঞাপনগুলো দেখায় তার থেকে আমি মনে করি যে ইউটিউবাররা যেসব রিভিউগুলো করে তাদের রিভিউগুলো অনেক বেটার এবং অনেক বেটার ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে সক্ষম। আর এজন্যই আমি কখনোই পেইড প্রমোশন করব না, কথা একদমই বলবো না। বললে এটা একদম ঢাহা মিথ্যা কথা হয়ে যাবে, এটা আমি কখনোই বলতে চাই না। আমি পেইড প্রমোশন করব, বাট পেইড প্রমোশনের চাপে কখনোই আসল সত্য চেপে যাবে এরকম কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে অন্তত আপনাদের সামনে আসবে না, এতটুকু আমি অবশ্যই প্রমিস করতে পারি। আর হ্যাঁ, কোনটা স্পন্সর্ড ভিডিও, কোনটা পেইড ভিডিও অথবা কোনটা পেইড ভিডিও না, সে সম্পর্কে প্রপার হিন্টস আপনাদেরকে ওই ভিডিওতেই আমরা দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। সবার ঈদের দিনটা খুব ভালো কাটুক, সেই কামনায় আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।